ম্যাডামের সঙ্গে এসে ঝগড়া প্রোডাকশন ম্যান হয়ে তুমি আমাকে সব কথা বলতেছো কিসের জন্য? দেখেন আপনি আসলে আবার বলতেছো সকালবেলা স্যারে বললো যে ম্যাডামকে বিস্কুট দিয়ে আসো, আমি এই কারণে বিস্কুট আর পাইলে দিলাম। বিস্কুট পাইলে তুমি কি কথা বললা? না আমি বলছি তো, ওটা তো ভালো কথা বলছি। ওটা ভালো কথা বলছো না, ফাজলামি শুরু করছো। হ্যাঁ আপনি তুমি একটা প্রোডাকশন ম্যান আর তুমি আমার সাথে সব মানে কথা বলছো। এটা ঠিক আছে। হ্যাঁ এটা আপু, এই আবুল কাকা, জি তোমারে পাঠাইলাম ম্যাডাম রে যে বিস্কিট দেওয়ার জন্য, ম্যাডামের সঙ্গে এসে ঝগড়া লাগছো মানে কি বুঝলাম না। সকালবেলা কি হয়েছে? সকালবেলা কি হয়েছে? কিসের এই ঝগড়া শুরু করছেন কিসের জন্য? না এটা আমি বলছি। এই তুমি একটা কথা বলবে না, আমি এনে বলছি মানে কি? শুনেন কথা বইলা কথা আবার ম্যাডাম রাগ করেন না। আচ্ছা ম্যাডাম বলছি শুনেন, আপনার মেকআপ কি ওকে? আমার মেকআপ ওকে বলতে আর একটু আছে, এর ভিতরে এই মানে কি বলবে বেয়াদব লোকটা ঢুকে আমার মেকআপটাই মানে মেকআপটাই নষ্টটা। বেয়াদব মানে আমরা তো যতটুকু জানি আবুল কাকা অনেক ভদ্র মানুষ, আপনি তাকে এভাবে ব্যবহার করতেছেন কেন? আমি ম্যাডামটা এমন কিছু বলি নাই, ম্যাডাম আসলে অনহত আমার উপর একটা বয়স্ক বলে ওনার গায়ে এখনো পর্যন্ত আমি হাত উঠাই নাই। ঠিক আছে, কি ধরনের কথাবার্তা বলেন? আচ্ছা কি হয়েছে, কি বলছে কি? উনি আমাকে এসে বলতেছে যে রাতে শর্ট কেমন হলো। এটা কোন ধরনের প্রশ্ন? এটা কোন ধরনের বেয়াদবি? স্যার শুনেন, ম্যাডাম যে বলছে, হ্যাঁ এই কথা বলছি ঠিক আছে। আচ্ছা শোনেন আবুল কাকা, আপনি এই কথা বলছেন ঠিক আছে, মানে কালকে রাইটে যে অফিসারের লগে ওখানে শুটটা হইলো, আরো নায়ক ছিল বুঝছেন, আমি ওই শুটের কথা আপনি মাইন্ড করছেন, অনহত আমার উপর রাগ হইতেছেন। না না, তাহলে আপনি শোনেন আবুল কাকা, তাহলে আপনি ম্যাডামকে বলতে পারতেন যে ম্যাডাম রাত্রে আপনাদের ভিডিও গুলো কেমন হলো, আপনি এসে শর্টের কথা বলছেন, এটা কোন ধরনের কথা বলছেন আপনি? আলোচনা হয়েছিল এনদিকে বললাম, কারণ আছে আমি তো সারাক্ষণ আপনার পিছনে দেখেন 10-12 বছর ধরে আপনাদের ইউনিট টাইম কাজ করি, এমন কোন পাইছেন কিছু আমার অপরাধ আপনি এই কথা বলবেন কিছু? আপনি আমাকে দেখেন ম্যাডাম শোনেন, এই আবুল কাকা আপনি আমি বলি, এর আগে একটা নায়িকার সাথে আবুল কাকা আচরণ করছে, ওদিন আমরা ছাড় দিয়ে দিছি, এভাবে ছাড় দিলে তো হবে না, আমাদের মডেল নষ্ট হইতেছে। আমার কথা বলছেন আপনি, উনি হচ্ছে কথা মানে যে এই ইয়েতে যে সুন্দর সুন্দর নায়িকা গুলো আসে, ওনার লোভটা সামলাইতে পারে না। আবুল কাকা তোমার কাছে তো কাকা এটা আশা করিনি। এই যে মুস্তাফা ভাই বলতেছে আগের বারও এক নায়িকা আসছে, তুমি তাকে এরকম বাজে বলছে, ওইটা আর একজন অপরাধ কিছু অপরাধটা আমার চাপাই দিচ্ছেন। আর আচ্ছা শোনেন, আপনি প্রোডাকশন বয় প্রোডাকশনের মতো কাজ করবেন। আপনাকে বিস্কিট দিতে বলা হয়েছে, আপনি আসেন ম্যাডামকে বিস্কিট দিবেন, এখান থেকে কেন আপনি কথা বলবেন যে শর্ট কেমন হয়েছে রাত্রে, এইসব বাজে কথা কেন বলবেন? এখন এই ম্যাডাম যদি এখান থেকে চলে যায়, শুনুন ম্যাডাম যদি চলে যায় এখন রাগ করে এই লসটা দেবে কি এখন? আপনাদের সাথে আমি কোনো কাজ করবো না। ম্যাডাম শুনুন, মাথাটা একটু ঠান্ডা করেন ম্যাডাম, মাথাটা একটু ঠান্ডা করেন, আমরা দেখতেছি বিষয়টা। মানে নায়িকাদেরকে সম্মান করতে পারে না, কথা বলতে পারে না। আচ্ছা ম্যাডাম আপনি রাগ করেন না প্লিজ, আপনি রাগ করেন না, আমরা বিষয়টা দেখতেছি। কাকা এখন এই যে ম্যাডাম বলতেছে এখানে থাকবে না, চলে যাবে, এখন যদি ম্যাডাম যদি চলে যায় এই সারাদিনের লসটা কি আপনি দিবেন? এখন আপনার কোনো নায়িকা আছে, আপনি নায়িকার কোনো নিয়ে আসেন, যদি আপনার হাতে কোনো নায়িকা থাকে নায়িকা নিয়ে আসেন। আপনি এই ধরনের বাজে আচরণ কেন করবেন আপনি নায়িকাদের সাথে? আমি বলছি ম্যাডাম রাতে শটটা কেমন হয়েছে? কাকা তুমি এতদিন থেকে আমাদের হাউসে আছো, তোমার আমরা এত বিশ্বাস করি, এত ভালোবাসি, তোমার মধ্যে এইসব মানে চিন্তা ভাবনা দরকার নেই ভাই। মুস্তাফা ভাই বলতেছে আগের বারও এক নায়িকার সাথে তুমি এরকম করছো। এখন আমি রেডি হবো, ব্যাগ গুছাবো, আমি এখান না আপা শোনেন আপা, না আপা প্লিজ রাগ করেন না, শোনেন আমরা বিষয়টা দেখতেছি আপা। আপনাদের যে প্রোডাকশন মানে এদের কোনো মানে মানবতা, এদের কোনো মা বোন। আচ্ছা শোনেন, আমরা ওনার বিষয়টা দেখতেছি আপা, আপনি রাগ করেন না। হ্যাঁ মুরব্বী মানুষ এখন ভুল করে কথাটা তার মুরব্বীর মতো বলে নেই, কথাটা কি বলছে? আচ্ছা আপা মাফ করে দেন, সামনাসামনি দেখছে তো হয়তো বা মানে কি ভাবতে কি হয়ে গেছে হয়তো বুঝতে পারেনি, আজে বাজে কথা বলে ফেলছে। এই ম্যাডামের কাছে মাপ চাও, ম্যাডামের কাছে মাপ চাও, ম্যাডাম মুরব্বী মানুষ এবারের মতো মাফ করে দেন ম্যাডাম। শুধু আমার সাথে না, এই ইউনিটের হাউসে যতগুলো মেয়ে আসবে তাদের আপনি তো এখন মুরব্বী হয়েছেন না, সবাইকে আপনি মেয়ের চোখে দেখবেন। ঠিক আছে, আজকে থেকে কথাগুলো যেন মনে থাকে। আর এরকম বাজে কোনো বিয়োগ করলে আপনি কিন্তু আমি মানে কি বলবো, আপনার মামলা করতাম বাধ্য হবো। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, মুরব্বী মানুষ মাফ করে দিচ্ছেন তো? শুধুমাত্র আপনাদের কারণে ওনাকে আজকে আমি মাফ করে দিলাম, কারণ এই ধরনের বেয়াদবি যারা করে আমি তাদের সাথে কোনো কাজ করি না। ম্যাডাম তুমি এখান থেকে যাও, সামনে থেকে চলে যাও। আর যদি কোনোদিন যদি দেখি কাকু এরকম বাজে কথা বলছো, তারপরে বুঝবা তুমি। ম্যাডাম ঠিক আছে, আপনি এরকম লোক রাখবেন না, তা না হলে আপনারা কোনো নায়িকা পাবেন না। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমরা দেখতেছি ওনার বিষয়টা, আপনি রেডি হয়ে আসেন ম্যাডাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি পাঠিয়ে যান।